ঝুঁক পারতাছে। জগন্নাথ গিয়া বলছে, এই দাদা আমাকে একটি ফুলের মালা দাও না। যাই খোঁচা মাইরে দিছে, ঘুমাইছে চেতার মাঝে খোঁচা মাইরে দিছে। বলে কি লাগে? বলে ফুলের মালা দাও না। দোকানি বলছে দাই কিরি কিরি টঙ্কা দাও, উড়িষ্যা ভাষা মা। দাই কিরি কিরি টঙ্কা দিল, যে তাড়াতাড়ি এখন পয়সা দাও, নাহলে ফুলের মালা পাবে না। তো ভাবছো বাপরে বাপ, ফুলের মালা কিন্তু গোবিন্দকে দিব, জগন্নাথকে দিব, তা আবার পয়সাতে কিনে নিতে হবে। তোমার মালা দরকার, গাছ ধরে ধাক্কা দিয়ে দিচ্ছে না। ও বিষণ্ণ বদলে মা একটু আগে গিয়ে দেখে জমিদারি বাড়িতে বাগানে অনেক ফুল ফুটে আছে, অনেক ফুল ফুটে আছে। রঘুনাথ মনে মনে হাসতেছে, যাগা দোকানি আমাকে কষ্ট দিয়েছে, তো কি হয়েছে, এখানে না কত ফুল ফুটে আছে। এখান থেকে ফুল তুলে নিয়ে একটি মালা গেঁথে আমি জগন্নাথকে দেব। তার মনে খুব আশা। গিয়ে কারোর সঙ্গে বলা নাই, রঘুনাথ সুন্দর করে ফুলগুলি ঢোকাচ্ছে। ফুলগুলি স্বয়ং করে এনে সুন্দর করে সুতা করে পায়, বেজি করে। সামনে ছিল কলার বাগান, কলার সেতুর দিয়ে একটি একটি করে ফুল গাঁথে সুন্দর একটি মালা তৈরি করেছে মা। সুন্দর একটি মালা তৈরি করেছে। এই সময় মা জমিদারের যে দ্বার রক্ষা ছিল তারা দেখেছে, যে চোর বেটা ধর একে চোর। বলে কেন কেন না কই আমাদের গাছের ফুল সব ছিঁড়ে নিয়েছে। এই যখন বলছে রঘুনাথকে ধরছে, তখন জমিদারকে খবর দিয়েছে যে এক বাগানে এক চোর এসে ফুলগুলি সব টুকিয়ে নিয়েছে। তো রঘুনাথ মনে মনে হাসতেছে মা, যে যাও তোমাদের জমিদারকে ডেকে আনো। জমিদার আসছে, বলে তুমি এই ফুলগুলি কেন তুলেছো? কেন ভগবান দিয়েছে, ভগবানের বস্তু তুলবো না কেন? তোমার ভগবান দিয়েছে। এই গাছে আমি জল দেই, চারা আমি লাগাইছি, প্রত্যেক দিন ছাপা আমি করি, যত্ন আমি করি, আর ফুল ভগবান দিয়েছে। রঘুনাথ বলছে, বাবা তুমি মিথ্যা বলো না, ঠিক। তুমি ফুলের চারা লাগিয়েছো, জলও তুমি দিয়েছো, সারও তুমি দিয়েছো, যত্ন তুমি করেছো, ছাপাও তুমি করেছো, কিন্তু ফুল কি তুমি ফুটাচ্ছ? গাছের ফুল কি তুমি ফুটাইছো? বলে সেটি তো ফুটাইনি আমি। বলে কে ফুটাচ্ছে? জনাদি আদি গোবিন্দ, সে দিয়েছে। তোমার বাপেরও ক্ষমতা নাই গাছের ফুল ফুটাই দেখা। তুমি জল দিতে পারো, সার দিতে পারো, যত্ন করতে পারো, ফুল তো তুমি ফুটাতে পারো। যে ফুল ফুটাবার সেই ফুটাইছে। তাহলে মা ভগবানের বস্তু, ভগবানের দ্রব্য, পৃথিবীতে যা কিছু আছে সব গোবিন্দের। কিন্তু তার বস্তু তাকে না দিয়ে আমরা যে গ্রহণ করি, আমরা চোর করে খাওয়াই না। এই পাপিও কি করলো মা? চান করে এসে অন্ন খাইতে বসলো, কিন্তু ভগবানকে না দিয়ে। দেখেন না, ভগবানকে দিয়ে খাওয়াটা কত প্রয়োজন। তাহলে বলবেন যে ভগবান কি খায়? খায় না, ভগবান কেন খায়? ভগবান ভাবের বোকা, ভগবান ভাবটাকে গ্রহণ করে। ভগবান সেখানে অন্যের মধ্যে দৃষ্টিপাত করে তারও সেবা হয়ে যায়। আমরা যেরকম দিয়ে ওরকমই তো থাকি। কে বলছে থাকে তোমা খায়? খায় না। উদাহরণ দিব না, যে আমরা তো ভোগ লাগিয়ে আসি, যেরকম দিয়েছিলাম ওইরকম আছে, খাইলো কই? বুঝিয়ে দিব। ভগবান খাইলেও আবার অতটুকুই থাকে। যেমন মা আমরা কি করি, বিদ্যা শিখি। এই গ্রন্থটিতে মধ্যে মা আখর আছে, এই শ্লোকগুলি যদি মুখস্থ করি, 2টা শ্লোক, এই আখরগুলি যদি শ্লোক আমরা মুখস্থ করি, আখরগুলি আমাদের দিমাগে আসে না মুখস্থ হয়ে গেলে। এনে যে শ্লোকটি আছে, এই শ্লোকটি আমাদের মুখস্থ হলে কি দিমাগে আসে না? তাই বলে কি এখান থেকে নহা হয়ে যায়? এখান থেকে নহা হয় নাকি? কম উড়ে যায় এখান থেকে। যে আখর 2টা মুখস্থ করলাম, আমার দিমাগে চলে আসবে, এখন বইয়ের থেকে নহা হইল। তা তো হয় না। এইখানে আখর এনে হইলো, আবার দিমাগের ভিতরে মুখ
ভগবান আমরা যা কিছু ভগবান গ্রহণ করে, কিন্তু পুনরায় আবার সেখানে থাকে কিভাবে ভগবান দৃষ্টি করে ভাবের বড় বড় হাত চালিয়ে ঠিক তদ্রুপ সে পাপি কি করলো, ভগবানকে না দিয়ে কি করলো, খেতে বসলো। শ্রীকৃষ্ণ বলিয়া যদি খাইত করল, অমৃতের ন্যায় কাটা হইত তরল। খাওয়ার সময় মা ভগবানের নাম করে খেতে হয়। প্রথম যে ভাতটা মুখে দিল তাও করলো না, অমনি খাইয়া দিল। ভগবানের নামটা করে খাওয়ার সময় কি মন্ত্র বলতে হয়, ভজনেশ্বর জনার্দন। এমনি তো ভজন মন্ত্র বহুত আছে। প্রসাদ, এই যে আমরা প্রসাদ পাই, প্রসাদকে খুব শ্রদ্ধা করে পেতে হয়। প্রসাদটা কোনো সাধারণ জিনিস না। প্রসাদ প্রসাদ সকলে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তবে ব্রজধাম প্রাপ্তি হয়। হঠাৎ করে প্রসাদ খাইলে গেলে ব্রজধামে যাওয়া যাবে না। বাড়িতে ভাত, এখানেও ভাত, ভাত দিয়ে যাও তো, ভাত দিয়ে যাও, জল দিয়ে যাও, জল দিয়ে যাও, রসা দেবো না, জল দিয়ে যাও। কি হলো মা, বাড়িতেও যা খাইছি তাই খেয়ে প্রসাদের কৃপা নাই। অথচ কি বলছে, মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রাহ্মণিত বৈষ্ণবে স্বল্প পূর্ণবতাম রাজনন্দ শৈব বিশ্বাস জয়তে। শরীর অবিদ্যা জাল জলেন্দ্র তাহে গাল, জীবে পেলে বিষয় সংসারে। তার মধ্যে জিহ্বা অতি নবমৈশ্বরের মধ্যে তাকে দিতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, গরিবাদের জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্ন অমৃত রাধা কৃষ্ণ গুরু প্রেমে ডাকো দেখতেন রাজাদেরও অল্প অস্বল্প পূর্ণবতা, ইচ্ছুকা পূর্ণ থাকলে প্রসাদের ভাগ্য হয় না। এত পূর্ণ অর্জিত থাকে তবে মহাপ্রসাদে তার ভাগ্য নেই। আর প্রসাদটা কিসের জন্য দিয়েছে, জিহ্বাকে জয় করবার জন্য। কেননা 3 ইঞ্চি জিহ্বার লালসা ইতিউতি ধায়, কৃষ্ণ দর্পয়ন তবু কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা মা, এই লালসার জন্য ভগবানকে প্রাপ্তি হই না। আমরা এদিক ওদিক ছুটাছুটি করি, কোথায় গেলে ভেজাইলা খাইতে পারো। ভগবান দাঁত দিয়েছে মা, কিসের জন্য, প্রসাদ খাও, শাকের জন্য চালিয়ে খাও। আমরা প্রায় মুরগির ঠ্যাং ছিল, তাও ভগবান সহ্য না করতে পারবো, সব দাঁত কেড়ে নিয়ে খেল। থুতো দিয়ে গুঁতো মেরেই খায়, আর গ্যাসটি গরম করে যায়। কত তো চাবাই, এখন আর চাবাই দিতে পারেন, তো দাঁত সব নিয়ে যাবো। নিয়ে গেলেন ভগবান দাঁত, তাও না থুতো দিয়ে গুঁতো মেরেই খাও। কিন্তু মানুষের আহার এটা সত্যি কেননা মা, গরুকে যদি মা মাছ মাংস রান্না করে যদি গোমাতাকে দেন, ও মরে যাবে, তো খাবে না। ও মরে যাবে, প্রাণ ত্যাগ করবে না। ধর্ম কি তৃণভোজী, ও শাক পাতা খাবে, শাক পাতা খাবে, তবু মাছ মাংস রান্না করবে খাবে, লাগে নিজের দেহ ত্যাগ করবে। আর আমরা কি করি না, কষ্ট নেব না বাবা, সত্যি কথা বলতেছি। যদি আমরা এগুলা থেকে বেরিয়ে আসতে পারি, পশুর সঙ্গে দেখেন মা, মাংসাহারী প্রাণী আর শাকাহারী প্রাণী মিল দিয়ে যায়। শাকাহারী প্রাণী কি, গরু, ছাগল, ভেড়া, এরা কি শাকাহারী, তৃণভোজী। মানুষও শাকাহারী, শাকাহারী না মানুষ, যদিও মানুষ সর্বভোজী, তাহলে শাকাহারী। বাঘ, শ্রীগাল, কুকুর, বিড়াল, এরা কি মাংসভোজী প্রাণী। ওরা বাঘ কিভাবে জল খায় বলুন তো, ওরা জিভেতে চেটে চেটে জল খায়। মানুষেরা জিভেতে চেটে চেটে জল খায়, জল খায়। ওদের দাঁতগুলি অসমতল, দুটি লম্বা লম্বা বের হওয়া আছে, দেখবেন। বাঘের আছে, বিড়ালের আছে, কুকুরের আছে, মানুষের আছে নাই। মাংসভোজী প্রাণী কিভাবে বলবো, মানুষ। গরুর সঙ্গে মিল আছে, গরু পিয়ে জল খায়, চুমুক দিয়ে জল খায়, আমরাও পিয়ে জল খাই। গোমাতার সঙ্গে মিল আছে আমাদের, তাহলে গোমাতা কি খায়, আমরা কি খাই।
কিংবা এমন নিরীহ প্রাণী আমরা, বাঘ শিকার কুকুর, তা তো আর কি নিজে সংগ্রহ করে খায়, নিজে জাত দিয়ে কামড়ে বলে যদি পারে সেটাকে খাবো, আর যদি না পারে খাই। আর আমরা কি করি, অস্ত্রের নিজের দাঁত ভেতর ক্ষমতা নাই, অস্ত্রে আর একজনের সহায়নি অস্ত্র। কি পশুর থেকে আমরা কি হলাম, মদন হলাম না? মা যা হোক, ওদিকে বেশি যাবো না, ভোগের টাইম। পাপির কি হলো মা দেখেন, পাপি অমনি কি করলো, অন্ন গ্রহণ করলো। অন্ন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার কি হলো, শ্রীকৃষ্ণ বলিয়া যদি খাইত গরল, অমৃতের ন্যায় কাটা হইত তরল, তা না করিয়া অন্ন অমনি খাইল, অন্য ছিল কাল কাটা গলেতে লাগিল। ওই যে জমদুধ কাল কাটা অন্ন হয়ে গেছে না, ওই বৈশা থাকা জমদুধ গলার মধ্যে যাইয়া বাইরে পড়ছে। এছাড়া কিভাবে মৃত্যু, যদিও মৃত্যু নাই, নিজের হাতে পাইকা গলায় লাগিল কাটা করে হাহাকার, হাই পায়ে গড়াগড়ি করে চিৎকার, ভাই বন্ধু পুত্র করে বারে বারে ডাকে, তবু কৃষ্ণ বলিবার না আইল তার মুখে। চিৎকার করতেছে মা, গলায় যখন বিন্দা করছে, ঠেঙ্গা করছে, তখন চিৎকার করতেছে, সবাই ডাকতেছে, আমার ছেলে কই, আমার বউ কো, আমার মা কো, ভাই কো, সবাইকে ডাকে, কিন্তু ভগবানের নাম কেমন আমার অভ্যাস নাই। গীতায় বলেছে, গীতায় কি বলছে, যে মদ ভক্ত যশ মরণম তজস্তর শৈলপ্রাপ্ত, যে আমার ভক্ত যে যে মৃত্যুকালে যে যে স্মরণ করে মারা যাবে, সে পুনর্জন্ম তার সে লাভ হবে। মরণকালে যদি কেউ ভগবানের নাম করে মন করে ভগবান মারা যায়, তাহলে মানুষ যদি আমরা ভাবি সারা জীবন মরবার দরকার নাই, মরার দিনকে ভগবানের নাম দেব, তাহলেই তো শেষ বেজা। কিন্তু সেদিন কিন্তু আরো আসলো, শিষ্যের বাড়ি এক গুরুদেব গেছে মা, গুরুদেব গেছে, ও মানে বিস্তার কথা বলতেই পারে না। তো বলতেছে, রামানন্দ কেরম আছিস, মানে কিছুই কয় না, মানে কথা বলতে পারে না, শক্তি নাই, কথা শক্তি নাই মা। কৃষ্ণ বলো তাহলে একবার, হরি বলো, মাতা দেব নিয়মন করে আবার বলছে, তাহলে একটু একটু তুমি কৃষ্ণ নাম করো, অত শত কথা আমি বলতে পারবো না। কতগুলা করে অত শত কথা আমি বলতে পারবো না। এত গুণা করলি গুরুদেব একবার কৃষ্ণ বলতে পারবো, মানে জীবনে নয় না কৃষ্ণ না, আর মুখে আসবে না। এটা আমাদের মালা করে কিছুর জন্য অভ্যাস। ভগবানের নাম যাতে অনর্গল মুখে থাকে, মৃত্যুকালে যদি আমাদের স্মরণে আসে, তার জন্য। তাই পাপি মা গলাগলি পাচ্ছে, ছেলেকে ডাকে, কিন্তু কৃষ্ণ নাম করা তার মুখে আসে। অপেক্ষা হইল শেষ, পূর্ণ হইল 2 দণ্ড, দ্রুত ভাবে এইবার পাইবে বেটা দণ্ড। এত বলি দ্রুত আসি চড়াইল বন্ধন, দেহ রাখি আত্মা মেরে বলল পলায়ন। দেহটাকে তুইয়া আত্মাকে নিয়ে গেল। চর্মপাশু দিয়া বাঁধে মারে লোহাবাড়ি, কেশ ধরি টানে লয় জমদূত বাড়ি। পাপি লয়ে ফেলে দিল যমরাজ আগে, বিচার আরম্ভ হইল পাপ পূর্ণ ভাগে। চতুর্দিকে দূতগণ ঘেরি দাঁড়াইল, চিত্রগুপ্ত পাপজি ধরি সাক্ষী জানিল। যমরাজ তবে জিজ্ঞাসেন যতমতে, কহবা সুদিন যতদিন ছিল পৃথিবীতে। মর্তধাম সর্বশ্রেষ্ঠ এই চৈত্র ভুবনে, দেবতা গন্ধর্ব দৈক্ষা সবই জানে। মরতে গিয়েছিল তুমি পুণ্য করিবার, কি কি পুণ্য করলে করে এলে বলো হয় আমার। যে মর্তধাম সর্বশ্রেষ্ঠ ধাম 14 ভুবনের ভিতরে, তো সেখানে পুণ্য করবার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি কি পুণ্য করলে বলো। কি বলবো এখন? জবাব করেছে পাপী 17 বছর, দান করে
করিয়াছি আমি দীর্ঘ সরোবর, দেওয়াল ও জঙ্গল দান করিন অতঃপর, পঞ্চকন্যা দান দিন ব্রাহ্মণ দশর। যেমন 5 কন্যাকে বিবাহ দিছি ব্রাহ্মণের ছেলের সঙ্গে, 5 কন্যাকে দান করছি, এই আমার পুণ্য। কন্যাদান, পুণ্যদান, কন্যাকে আমি দান করছি। যমরাজের আগে বলতেছে পাপ পুণ্যের বিচার আরম্ভ হয়ে গেছে।